দেশে এসব কি শুরু হলো? এখন খবরে প্রায় শোনা যায় স্ত্রীরা নাকি স্বামীর প্রসঙ্গ কেটে ফেলে। বুঝলাম না, রাগ থাকলে মানুষের প্রতি রাগ থাকবে, কিন্তু ওই জিনিসটার প্রতি রাগ দেখানোর মানে কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন প্রায় শোনা যায় স্ত্রীরা নাকি ঘুমন্ত স্বামীদের নুনো কেটে দেয়। এটা কোনো কথা? যেখানে ঘুমন্ত স্বামীকে চুমো দেওয়া সুন্নত, সেখানে স্ত্রীরা স্বামীদের নুনো কেটে দিচ্ছে, যা খুবই দুঃখজনক বলে মনে করি। স্বামী স্ত্রী রাগারাগি ঝগড়াঝাটি হতে পারে, তাই বলে সেই রাগ নুনুর সাথে দেখাতে হবে কেন? একজন পুরুষের নুনো হলো শখের একটা জিনিস, সেই শখের জিনিস নিয়ে এমন করা তো ঠিক না। একজন পুরুষের পরবর্তী প্রজন্ম নির্ভর করে এই শখের জিনিসটার উপর। তো এইটা যদি কেটে দেয় তো আগামী বংশ সহ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে। এখন আমার কথা হলো, যারা স্বামীদের এই শখের জিনিসটা কেটে দেয়, আইনের উচিত অপরজনেরটা সেলাই করে দেওয়া। যদি মেয়ে হয়ে ছেলেরটা কর্তন করে তো মেয়েরটা চিরতরে সেলাই করে দেওয়া, আর যদি ছেলে হয়ে ছেলেরটা কর্তন করে তো ওই ছেলেরটাও কর্তন করে দেওয়া উচিত। তাহলে বুঝতে পারবে শখের জিনিসটার মূল্য কেমন। আমাদের বাংলাদেশে কঠোর আইন না থাকাতে দিন দিন মানুষ নানান রকম অপকর্মে জড়িয়ে পড়ছে, আর সেটা দিন দিন না কমে দিন দিন বেড়েই চলছে। তার মধ্যে এটি একটি অন্যতম কারণ। প্রায় এখন খবর শোনা যায় এসব নিউজ, যা আসলে আমাদের পুরুষদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। তো সবাই ইতিমধ্যে জুনিয়র সাকিবের অবস্থা দেখেছেন। জুনিয়র সাকিবের বউ শিখা, সে যে পৃথিবীতে আসছে এই শখের জিনিসটার জন্য আসছে। সাকিবের স্ত্রী তার সাথে যে কাজ করছে, এখন আইনের উচিত তারটা সেলাই করে দেওয়া, আর যদি তারটাও কাটার অপশন থাকে তো কেটে দেওয়া হোক। স্বামী অপরাধ করছে, আইনের কাছে যা বা অন্যভাবে আহত কর, তা না শখের জিনিসটা কেটে তারপর আবার টিকটক করো। স্বামী স্ত্রী ঝগড়া করছ, ভালো কথা। ভালো না লাগলে ডিভোর্স দিবি, অথবা সে অন্য বাজে কোনো কাজ করলে আইন আছে, আইনের কাছে যাবি, তা না। এখন কথা হলো এইসব বাড়তে দেওয়া যাবে না, কারণ মানুষের শখের জিনিস খুবই মূল্যবান। তাই এইসবের জন্য কঠিন আইন প্রয়োগ করা প্রয়োজন। এভাবে এইসব বাড়তে দিলে পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পড়ে যাবে। আমাদের সরকার তো একজন মহিলা, তাই পুরুষের কষ্ট উনি বুঝতে পারে না। যাই হোক, এই ভিডিও লম্বা করার ইচ্ছা নাই। আমার কথার সাথে যারা যারা একমত রয়েছেন তা কমেন্ট করে বলবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।